শুনতে পাচ্ছ সবাই ভাই? দেখো এখানে তোমাকে যখন এই কিউবের দিয়ে পরপর কিউব সংখ্যার কি চাইবে, যোগফল চাইবে, তখন একটা সূত্র আছে। কি সূত্র? মহিত বলো। এর হোল স্কয়ার, এটা সূত্র n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার টোটালের সূত্র। তাহলে এই সূত্রটা স্ক্রিনশট করে রাখতে পারো বা লিখে রাখতে পারো খাতায়। তাহলে এই সূত্র দেখো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা কটা আছে, 10টা। তাহলে এখানে n এর জায়গায় লিখবো 10। তাহলে 10 ইন্টু n প্লাস 1 মানে 11 লিখবো, বাই 2 এদের হোল স্কয়ার। এবার 2 দিয়ে কাটলে এখানে 5, তাহলে 5 11 55 এর স্কয়ার। 55 স্কয়ার খুব সোজা, 5 থাকে মানে খুব সোজা, 5 5 25, আর এখানে 5 আছে মানে তার আগের সঙ্গে গুণ করে দাও 6, তাহলে 5 6 30 হয়ে গেল গুণ। তাহলে হচ্ছে অপশন ডি 3025। এতে কোনো ডাউট থাকার জায়গায় নেই, সূত্রটা তোমাকে বাই হুক অ্যান্ড ক্রুক মুখস্থ করতে হবে। নেক্সট, 50-এর কম মৌলিক সংখ্যা কটি? তো আগের দিন বলেছিলাম কটা? 15টি বলেছিলাম 50-এর কম মৌলিক সংখ্যা। নেক্সট, আচ্ছা এখানে বলছে দেখো 53 দাগে 5 অঙ্কে বিশিষ্ট ক্ষুদ্রতম কোন সংখ্যাটি এত দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা আমরা জানি? সরি, 10,000, মানে একের ভিতরে 4টে শূন্য হয়ে গেল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার এর নিচে আসলে তো আর 5 অঙ্ক থাকবে না, তাহলে আমরা এর উপর পর্যন্ত নেব। তাই 476 দিয়ে ভাগ করো। প্রথমে কতবার যাবে? 2 বার যাবে। 2 বার যদি দিই তাহলে কত হবে? 476 ডবল কত? 900 বলো। তাহলে 952 হবে। তাহলে 952 বিয়োগ করলে কত হচ্ছে? 952 থেকে বাদলে 48 হয়, 180 হচ্ছে। এবার এই 0 টাকা নামাও, হয়ে যাবে 480। এবার দেখো একবার দিলে কি হবে? একবার দিলে কম থাকছে। কি হচ্ছে? একবার দিলে কিন্তু কম থাকছে। এবার কম কম থাকলে তো হবে না, কারণ কম হলে তো এর থেকে কম হয়ে যাবে। তাহলে ক্ষুদ্রতম, এটা তো ক্ষুদ্রতম, এর নিচে গেলে তো 4 অঙ্কের হয়ে যাবে। তার জন্য বেশিটা নিতে হয়। তাহলে একবার দেবো না, 2 বারই দেবো। 2 বার দিলে কত হচ্ছে? 952। তাহলে এবার দেখবো যে কত বেশি লিখতে হলো আমার, কত বেশি লিখতে হচ্ছে দেখো তো। তাহলে 952 থেকে বাদ দিলে বোঝা যাবে কত বেশি লিখছি। 480 বাদ দিলে কত হচ্ছে? 952 থেকে 2 8 আর কয় দাও? 7, তাহলে 72 বেশি লিখতে হচ্ছে। তাহলে কি 472 বেশি লিখতে হচ্ছে। 472 যদি বেশি লিখতে হয় তাহলে এর সঙ্গে 472 যোগ করে দাও। বেশি যদি লিখতে হয় তাহলে আনসার হবে অপশন ডি। এই হচ্ছে বিষয়, আর কিছু। চল, কতগুলি 3 অঙ্কের সংখ্যা 6 দ্বারা বিভাজ্য? কতগুলি 3 অঙ্কের সংখ্যা? আগে দেখতে হবে 3 অঙ্কের সংখ্যা কত থেকে কত পর্যন্ত। 3 অঙ্কের সংখ্যা হচ্ছে 100 থেকে 999 পর্যন্ত 3 অঙ্কের সংখ্যা। এবার আমরা প্রথমে কি করব? 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা ভাগ যায় সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। আর একটা 1 থেকে 999 পর্যন্ত কতগুলো সংখ্যা ভাগ যায়। তাহলে কি করব? সর্ববৃহৎ সংখ্যা 999 দেবো। 6 দ্বারা কতবার যাচ্ছে দেখো, 6 কে 6 পড়লো কত এখানে? 3, 39, 39 পাওয়া যাবে। 6 6 36, আবার আসলো কত? 3, আবার 6 6 166। তাহলে দেখা গেল 166, 1 থেকে 999 পর্যন্ত 166টা সংখ্যা আছে যেটা 6 দ্বারা বিভাজ্য। কিন্তু বাবু বলেছে 3 অঙ্কের, তার মানে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সেগুলো ধরা যাবে না। তাহলে কি করতে হবে? দেখবো যে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য। দেখতে পাচ্ছি 6 16 96, ও দেখতে পাচ্ছি 16টা সংখ্যা। তার মানে এই 166টার মধ্যে
100 পর্যন্ত আছে কটা? 16টা, মানে 2 অঙ্কের বা 1 অঙ্কের আছে 16টা, তো সেটা তো বাদ দিতে হবে কারণ 3 অঙ্কের চেয়েছে। যদি বাদ দিই কত হচ্ছে তাহলে 100। তাহলে 100 থেকে 999 পর্যন্ত বা 3 অঙ্কের সংখ্যা 6 দ্বারা বিভাজ্য 160। অপশন সরি, অপশন সি 150টা। বুঝতে পেরেছো সবাই? নেক্সট, এর এককের ঘরের সংখ্যা খুব সোজা। এককের ঘর মানে লাস্টেরটাকে দেখবে, লাস্টেরটা কি আছে? প্রথমটায় 2 আছে এককের ঘর, তারপরটা ইউনিট ডিজিট কত আছে 9, তারপরটা 7 আছে, তারপরটা 3 আছে। পরীক্ষার সময় কি করে করতে হয় দেখে নাও, এখানেই করে পরীক্ষার সময় তোমরা 3 7 21, 21 কি ধরবে 1, 1 সঙ্গে 9 গুণ করলে 9, আর 9 সঙ্গে 2 গুণ করলে 9 2 18, 18 লাস্টটাই ধরবে, 8ই বসাবে, মানে ইউনিট ডিজিট চেয়ে তাহলে অ্যান্সার কত আসলো 8। বোঝা গেল? পরীক্ষার সময় এমনই করবে যে 3 7 21 কত লিখবে 1, এই 1 এর সঙ্গে আবার 9, 9 কে 9, এই 9 এর সঙ্গে আবার এই 2, 9 2 18, লাস্টে কত আসছে ইউনিট 8, তাহলে 8 অ্যান্সার। ঠিক আছে? সাব কমাদার কি বলতেছে দেখো, 1 থেকে 50 পর্যন্ত পূর্ণবঙ্গ সংখ্যাগুলির যোগফল কত হবে? সূত্র বলো মোহিত। ঠিক বলি তো, পূর্ণবর্গ সংখ্যার যোগফল কিন্তু n ইন্টু, বলো, n ইন্টু n প্লাস 1/2, এটা পূর্ণবর্গ সংখ্যাগুলোর যোগফলের সূত্র। ভুল হচ্ছে মোহিত, যাও তো 1 মিনিট বাবা। চলো রিসার্চ হয়ে গেছে। দেখো ভাই, এইগুলো এটাও শুধু আগে একটা শিখলে কিউবের, এটা হচ্ছে পূর্ণবর্গ। পূর্ণবর্গ মানে 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 50 এর স্কোয়ার পর্যন্ত। এবার এইগুলোর সূত্র না থাকলে তুমি কতগুলো করে বলো, 1 এর স্কোয়ার 50 এর স্কোয়ার মধ্যে হয়তো মুখস্থই নেই, তাই না? তো এই জন্য একটা সূত্র আছে, কি সূত্র বলছে? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, আচ্ছা 1টা লিখে নি, ডিভাইডেড বাই 6। n মানে কি? টোটাল সংখ্যা, কটা সংখ্যা আছে 1 থেকে 50 পর্যন্ত, লাস্ট সংখ্যা, তাহলে 50 লিখবো। 50 ইন্টু n প্লাস 1 মানে কত হবে? 50 আর 1, 50 আর 1 কত হবে? n মানে তো 50, 51 লিখবো। ভেরি গুড। তাহলে 2n মানে কত হবে? 2n মানে 100 প্লাস 1 মানে 100, 1 লিখবো। আর এই নিচে আছে কত? 6। এবার এখান থেকে আমরা কাটাকুটি করার চেষ্টা করি। তো এখানে দেখো, কাটাকুটি করলে কত হচ্ছে? 2 দিয়ে কাটবো, আচ্ছা 3 দিয়ে কাটলাম, 3 সুতরাং 51 হবে এখানে। তাহলে 3 2 6, 3 টাকা 2 দিয়ে কাটলে 25। এবার গুণ করো, 101 ইন্টু 17 করলে কত হবে? 101 ইন্টু 17 করলে 1717 হয়, ইন্টু 25। তাহলে এর সঙ্গে যদি 25 গুণ করি কত হচ্ছে? 42,925, যেটা আমরা অপশনে দেখতে পাচ্ছি না, যার জন্য অপশন দিলে কি নান অফ দিস। ক্লিয়ার করতে পারলো? হ্যাঁ বলো বলো, শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ 3। ও, এটা একটু ভুল হলো আমাদের, এটা 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 এখানে 50 হবে না, ঠিক আছে? 1 থেকে 50 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা বলেছে, তাই না? ও সরি সরি সরি, আমাদের একটু মিস্টেক হলো। আমাদের সূত্র ঠিক আছে কিন্তু, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই, আমি খেয়াল করিনি, ঠিক আছে? এখানে হচ্ছে 6, এখানে বলেছে কি 1 থেকে 50 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা। তো 1 থেকে 50 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা 7 7 49, তাই না? মানে 1 থেকে 7 পর্যন্ত, সরি সরি সরি, তাহলে 7 হবে এটা। তাহলে 7 ইন্টু n প্লাস 1 মানে কত? 8 হবে, ইন্টু 2n মানে 7 2 14 আর 15 হবে। হ্যাঁ হ্যাঁ, এইখানে একটু মিস্টেক। বুঝতে পেরেছি? 1 থেকে 50 মধ্যে কটা আছে পূর্ণবর্গ সংখ্যা?
7টা, কারণ দেখো 8টা হলে তো 8 64, 50 বেশি হচ্ছে। 50 পর্যন্ত পূর্ণবর্গ আছে, মানে 50 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা তো কটা? 7টা। তাই হলো 7 লিখতে হবে, ঠিক আছে। এন এর মান, এন এর হলো এখানে 7। তাহলে এবার এখানে 6 আছে, 3 দুগুণে 6, 3 5 15, 2 দিয়ে কাটলে হচ্ছে 4, তাহলে 4 7 28, 5 140 হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড অপশন। আমি খেয়ালই নেই, ঠিক আছে, এখানে 7টা পূর্ণবর্গ। নেক্সট, এটা আগের দিন ওইটাই পড়িয়েছিলাম ভাই, খুবই সোজা, এগুলো তোমাকে ভাঙা শিখতে হবে, সূচকের অঙ্ক। আমাকে কি কমন করতে হবে, একই পার্ট কমন করতে হবে। তাহলে কমন করতে গেলে কি, 24কে যদি আমি ভেঙে লিখি, আমার মাথায় আসবে কি 4 6 24, কি আসবে? 4 6 24। এটাকে যদি আমি ভাঙে কি লিখতে পারি? লিখতে পারি 2√6। কারণ দেখো 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে ও রুটের মধ্যে থেকে বেরোতে পারলো, কারণ ওটা 2 এর স্কোয়ার, তাহলে রুটের বাইরে বেরিয়ে গেল। আবার যদি 216, তাহলে আমার ভেতরে দেখছি 6, তাহলে আমার চেষ্টা থাকবে কি ভেতরে 6 রাখা। 216 মানে কি 6 এর কিউব, তাই 6 এর কিউব না রেখে আমরা কি করতে পারি? 36 × 6। তাহলে এটা যদি করি, তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে 6 আমরা বলতে পারি 6√6, ঠিক আছে। আবার 96 মানে কি জানি আমরা? 6 16 96। দেখো 6, 6 কে ভেতরে রাখবো, 16 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 16 যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে 96 মানে কি বলতে পারি? 4√6, 4 4 16। তাহলে এবার দেখো তোমার সুবিধা হয়ে যাবে। তাহলে এই দুটোর যোগফল, √24 মানে 2√6 আর 6√6 যোগ করলে কত হয়ে যাবে? ওই দুটোর যোগফল 8টা √6 হলো। আর নিচেই কি আছে? 4টে √6। আচ্ছা, √6 কেটে গেল, 4 2 8, তাহলে অ্যান্সার অপশন এ। আশা করি বুঝতে কারো অসুবিধা নেই। 20টা অঙ্ক করব, সুন্দর করে শিখবো। নেক্সট, এটা দেখো 58 দাগ কি বলছে। এগুলো খুব সোজা, 4টে সংখ্যা থাকলে কটা হয়ে যায় পয়েন্টে? দুটো হয়ে যায়। আচ্ছা, এই 64 মানে কার? কার? 8 এর স্কোয়ার, তাহলে 8 হয়ে যাবে। √64 মানে 8, কিন্তু এখানে 4টের আগে দশমিক, তাহলে এবার কত হবে? অর্ধেক, মানে দুটোর আগে হয়ে যায়, তাহলে 0.08 হয়ে গেল। ভেরি গুড। প্লাস এখানে হচ্ছে 0.1, তাহলে +0.1, 0.01, তাহলে এইখানে এটা রুটের মধ্যে, তাহলে এটাকে আমরা যোগ করলে কত হয়ে যাবে? 0.09 হয়ে যাবে। এবার দেখো দুটো মানে একটার আগে দশমিক হয়ে যাবে, 3 মানে এই 3 3 9, তাহলে এখানে √9 মানে 3 হয়ে যাবে। এবার এখানে দুটোর আগে দশমিক মানে এবার কত হয়ে যাবে? অর্ধেক, মানে একটার আগে, তাহলে 0.3 আনসার, ঠিক আছে, অপশন এ। নেক্সট, বলো। ওই যে রুট যদি হয়, ক্লিয়ার হয়েছি, রুট যদি হয় সেক্ষেত্রে যতগুলোর আগে পয়েন্ট থাকবে, রুট যখন করবে তার অর্ধেক হয়ে যাবে, মানে এখানে 4টের আগে মানে যখন করবো কত আগে হয়ে যাবে? দুটোর আগে দশমিক। বুঝতে পারছো? এবার এখানে যখন দেখো, তাহলে আসলো কি 0.08, যখন যোগ করলাম কত হলো? 0.09। 0.09 কে যখন রুট করবো তাহলে কি, এবার এখানে দুটোর আগে, এবার তার মানে রুটের মধ্যে আসলে যখন রুটের বাইরে বের করবো, মানে কটার আগে হয়ে যাবে? একটার আগে। তাহলে একটার আগে মানে কত হয়ে যাবে? 0.3, 3 3 নয়, তাহলে একটার আগে। এটা হচ্ছে ফ্যাক্ট। নেক্সট, হ্যাঁ, এগুলো খুবই সোজা, এগুলো তো পয়েন্ট নেই। দেখো 144 মানে কত? 12। 52 সঙ্গে যদি 12 অ্যাড করি কত হবে? 64। তাহলে এখানে আসছে 64, 64 মানে 8, 64 মানে 8, এই 8-এর সঙ্গে 248 যোগ করলে কত হবে? হ্যাঁ, সবাই তো শুরু করলাম, ধন্যবাদ করো না। তাহলে কত হচ্ছে? 256। লাস্টে আসলো 256, তাহলে √256 মানে কত? 16 এর স্কোয়ার, তার মানে 16 হবে। অ্যান্সার অপশন বি। নেক্সট, এগুলো দেখো, এগুলোও সোজা। 196 রুট, তার মানে কার রুট এটা? 14, তাহলে লিখবো 14। ভেরি গুড। 441 মানে কত? 14/7 লিখলে 441 কারে? 21-এর। ভেরি গুড। এবার মুখস্থ করতে হবে, কিছু করার নেই। 120 বাই তারপরে 225 কার? 15। কাটাকুটি করে ছোট করবে এবার। 3 7 21, 7 2 14, 3 দিয়ে 3 5 15, তারপরে 5 দিয়ে কত হবে? 5 24, 120। তাহলে আলটিমেটলি হলো কি 24 গুণ 2, 24 গুণ 2 মানে 48।
অ্যান্সার অপশন নাম্বার সি। এই টাইপের অঙ্ক ছিল কিন্তু তোমাদের। অপশন ডি কোথায়? ও, ওর পরেরটা। পরেরটা তো দেখো, এরকম যখন থাকে খুবই সোজা ভাই, কোনো কিচ্ছু করার দরকার নেই। কি করতে হয়? দুই আছে, দেখো এই রুট মানে হাফ, আর হাফ যখন করতে যাবে তখন দেখ, এইসব কিছু ভাবার দরকার নেই, জাস্ট মাথায় রাখবে যে এক একটা রুট মানে দুই, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে পাঁচটা দুই গুণ করলে কত হয় ভাই? 32 হয়। কত হয়? 32। তাহলে পাঁচটা দুই গুণ করলে 32, তাহলে হরে হবে 32। আর ঠিক তার আগের সংখ্যাটা হবে লব। তাহলে এটা মাথায় রাখবে আর এটা পাওয়ারে থাকবে, ব্যাস, তাহলে আনসার হবে অপশন ডি। এইটুকু, আর কিচ্ছু নেই। ঠিক আছে, চলো নেক্সট। 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত? তাহলে তোমাকে 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে কি করতে হবে? 5টা 9 নিতে হবে। এবার 5টা 9 এর উপরে যেতে পারবো না, কারণ 5টা 9 এর উপরে যাওয়া মানে 6 অঙ্কের হয়ে যাবে। বোঝা গেল? তাহলে 5টা 9 এর নিচে আসতে হবে, আর নিচে মানে কি? কমটা নেব, এটা মাথায় রাখবে। সরি, কাশি আমার ধরেছে, শীতকাল না গেলে মনে হয় ছাড়বে না। দেখো ভাই, এইবার এটাকে, দেখো 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত বলছে, তাহলে 9 এর ভিতরে দেখো কি করতে হয়? দুটো দুটো করে করতে হয়, তো সিঙ্গেল 9 আছে, সিঙ্গেল 9 এর ভিতরে কত যাবে? 3 3 9। এবার কিন্তু নামাতে হয় কি হবে? জোড়ায় জোড়ায়, নামিয়ে দাও জোড়ায়। ঠিক আছে, তাহলে 99 এর ভিতরে কবার যাবে? কিন্তু এখানে যেটা একটা ডবল করতে হয়, 3 এর ডবল কত? 6, তাহলে আবার একবারই যাবে, কারণ 61 হবে, কারণ 2 দিলে 62 ডবল বেশি হয়ে যাবে, তাহলে 61 একটা 61 বিয়োগ করলে কত হবে? 3। আবার কিন্তু ডবল ডবল নামাতে হবে, একবারে কিন্তু হবে না। 31 ডবল কত? 62 ভাগ ফলে এর 62। এবার এইখানে কত গুণ করলে হবে? দেখো, এক গুণ করলে 600, 621 হবে। দুই গুণ করলে কত হবে? 644, এই 1244। তাহলে 3 দিয়ে দেখতে হবে, 3 দিয়ে দিলে কত হচ্ছে? 318। মানে হচ্ছে না, 4 দাও, 4 দিয়ে 4 6 24, মানে একটু 5 দিলে, দেখো একটু হচ্ছে 6 দিয়ে দেখো তো কত আসছে। এরকম দেখতে হবে, একটু রাউন্ড ফিগার ধরে, তারপর একটু রাউন্ড ফিগার ধরে গুণ করার চেষ্টা করতে হবে। তাহলে 6 দিলে হচ্ছে 626 ইন্টু 6, তাহলে 3756। এটাই নিতে হবে, কারণ এরপরে যখন দেবো বেশি হয়ে যাবে, আর বেশি হওয়া মানে এর বেশি হয়ে যাচ্ছে। বোঝা গেল কি বললাম? কারণ বেশি হয়ে যাওয়া মানে তখন তো 5 অঙ্কে থাকছে না, তখন 6 অঙ্ক হয়ে যাবে। তাহলে 3756 বিয়োগ করলে কত পড়ে থাকছে? তাহলে 143। তার মানে দেখা যাচ্ছে 143 যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার এখান থেকে যদি 143 বাদ দিয়ে দিই, তাহলে পূর্ণবর্গ একটা সংখ্যা আছে, যেটা 300 কত মনে হয় আসছে, 300 না 3000 কত হবে, যাই হোক, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা আসবে। তাহলে 143 বাদ দিতে হবে, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে দেখা যাচ্ছে 143 বাদ দিতে হবে, তাহলে বাদ দিলে কত আসছে? 99,856, অপশন এ। ব্যাস, তাহলে দুটো রুলস শিখে গেলে। এর আগে শিখলে ছোট থেকে বড়, মানে কি, ছোট ছোট থাকলে কি করতে হয়? প্লাসটা ধরতে হয়, আর বৃহত্তম যদি বলে দেয় তখন কি করতে হয়? মাইনাস, মানে কম করতে হয় একদম। চলো, এবার দেখো কি বলছি, কিউব দিয়ে দিয়েছে এটা। এটা কার কিউব আছে বলো দেখি ভাই? এটা 34-এর হবে। কত হবে? 34-এর। এর ওটা মুখস্থ রাখবে, 34-এর। চলো নেক্সট। এটা কিউব রুট কি করে করতে হয়? তাহলে সেদিকে 3টে করে নাও, তারপরে থাকছে দেখো দুটো। কে কে জানো আর কে কে জানো না কিউব রুটের বিষয়?
আচ্ছা, এক মিনিট। দেখো একটা জিনিস মাথায় রাখবে, এগুলো একদম সোজা, কোনো বোঝা নেওয়ার দরকার নেই, শিখে নাও। এই তিনটে দেখবে, একদম গোড়ার থেকে শেখানোর দরকার ছিল তাহলে সুবিধা হতো। দেখো তাও একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি, তাই তিনটে আর দুটো সিম্পল। দেখো একের কত হয়, এক ইউনিট দিয়ে দেখবে। দুইয়ের কত হবে, দুইয়ের কিউব 8, তিনের কিউব, তিনের কিউব, চারের কিউব, পাঁচের কিউব 125। এই পর্যন্ত তুমি জানো, ঠিক আছে, 10 পর্যন্ত জানবে। এবার দেখো আমার শেষে কি আছে, 4 আছে। তাহলে কিউব 4 আছে মানে এখানে দেখো তো কার কিউবটা 4 আছে শেষে, 4-এর কিউব 4 আছে। ভেরি গুড। এইবার তুমি দেখবা যে রয়েছে কত, এবারে দেখো এখানে 39, তাহলে 39-এর পাশে কোনটা যাচ্ছে দেখো তো, 39-এর পাশে মানে কত, 39-এর নিচে, নিচেই বা 39 পর্যন্ত কোনটা যাচ্ছে, এইটা যাচ্ছে 27, তার মানে 34 আছে। এইগুলো হচ্ছে সবচেয়ে শর্ট ট্রিক্স। এই বোঝা গেল? হুম। হ্যাঁ, যখন তিনটে করে থাকবে তিনটে করে দেখবে, যেমন যদি তিনটে করে থাকতো তখন তিনটে করে দেখতাম, তিনটে করে নেই আরো সোজা হয়ে গেল, কোনো অসুবিধা নেই। যখন তিনটে করে থাকতো কি করতাম, তিনটে দেখতাম আর এদিকেও তিনটে দেখতাম, দিকে দেখতাম যে কোনটা কাছাকাছি আসছে ইউনিট ডিজিটের দিক দিয়ে। এইগুলো দেখেই তোমাকে বুঝতে হয়, না হলে কিন্তু হবে না। প্রথম সঠিক স্বাভাবিক সংখ্যার গড় কত, এর সূত্র সবাই জানে। কি কি সূত্র আছে, n+1/2, n+1/2। আবার 6 কেন আসছে এখানে, n+1/2 করলে কত আসছে, 7/2, এটাই অ্যান্সার, n+1/2। নেক্সট। আচ্ছা, 64 কটা কটা করলাম আমরা, 14টা, 65 না, এই সাইডটা। এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওই যে 5 অঙ্কের বৃহত্তম যেমন করে করেছি, ওই একই ভাবে তোমার করে দেখতে হবে, ঠিক আছে, করলে হয়ে যাবে, ঠিক আছে, সিম্পল আছে। এটা কি করা লাগবে, 5 অঙ্কের বৃহত্তমের মতোই সিস্টেম করবে, ক্ষুদ্রতম সংখ্যা বলেছে বিয়োগ করলে, মানে কমটা নেবে, এটা করবে সবাই। আচ্ছা, এটা কি হবে বলো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসাবো প্রথমে। তাহলে এটা যদি আমি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে কি হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি বলছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মানে প্রথম সংখ্যাটা আর এখানে বি মানে হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা, তাহলে এ প্লাস বি, তাহলে যোগ করলে কত আসছে দেখো, দেখলেই বোঝা যাচ্ছে 4×3 = 7 আর 8 হচ্ছে, তাই না, কত হচ্ছে প্রথমে 8, যোগ করে দেখো 8 আছে, 8.00 আসবে, পরের জিরোর দাম নেই পয়েন্টে বলে, ইন্টু এখানে মাইনাস আছে, বিয়োগ করলে কত আসছে, তাহলে আসে 0.064। এবার এটা কিসের মধ্যে আছে, রুট কিউব, তো দেখা যায় যে কিউব সংখ্যা পেয়ে গেছি, নো ইস্যু। তাহলে 8 রয়েছে এখানে কিউব, কিন্তু ভালো করে খেয়াল করো, 8 রয়েছে মানে কি লিখবো আমরা, 2 লিখবো, কারণ 2 এর কিউব 8 হয়। আর 64 মানে কার কিউব হয়, 4-এর। এবার প্রশ্ন হচ্ছে কটার আগে দশমিক, যেহেতু এখানে কিউ আগে ছিল কি রুট ছিল, তাই দুটো মানে দুটো দুটো করে কমে যাচ্ছিল, কিন্তু এখানে কিন্তু কিউব রয়েছে, তাহলে রুট কিউব আছে, তাহলে এখানে তিনটে তিনটে করে কমবে, এবার তিনটে গিয়ে এক হয়ে যাবে। আবার যদি এখানে 6টা থাকতো, দুটোর আগে হতো এরকম, তাহলে এখানে তিনটের আগে আছে মানে একটার আগে হবে এইবার, যেহেতু কিউব আছে।
তার মানে 4 2 8 1 আগে দশমিক, মানে 0.8 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নম্বর সি। জানতে হবে আর কিচ্ছু না। এটাকে আমরা এ ধরেছিলাম, এটাকে বি, তার জন্য স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রথমে করেছি, আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানেই হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ মানে প্রথম সংখ্যা, বি মানে দ্বিতীয় সংখ্যা, প্লাস করলাম 8 হলো, বিয়োগ করলাম 0.64 হলো, দিয়ে কাটাকুটি, ওই কাটাকুটি না ক্যালকুলেশন করবে হবে। নেক্সট, এই অঙ্ক সেই বাচ্চাদের যোগ বিয়োগের অঙ্ক, পয়েন্ট ঠিক রেখে যোগ বিয়োগ করো, আর কিছু না। এটাও সেম, এগুলো করাবো না। আচ্ছা, এটা এটা কি বলতো, দেখো দেখলেই বোঝা যাচ্ছে কি 1 2 3 মানে কি এ কিউব আছে, আর এখানে আছে প্লাস, এটাকে বি ধরলে বি কিউব আছে, সূত্র ফেলবে হয়ে যাবে। এর অ্যান্সার কত হবে? আর এখানে আছে কি দেখো, এটা কিন্তু ওইভাবে আসবে না, এটা কিন্তু ওইভাবে আসবে না। কেন বলতো? কারণ আমরা যেটা করি যে এ কিউ প্লাস বি কিউ থাকলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম করি তো, কিন্তু এটা কিন্তু ওই ওই সূত্রটা অ্যাপ্লাই হবে না, কারণ নিচে কিন্তু সেরকম কোনো কন্ডিশনই দেয়নি। তাহলে কি করে গুণ করবে? ছোট আছে ভাই, একটা এক যতবার গুণ করবো, জাস্ট কি পয়েন্ট একটা দুটো তিনটে, তিনটে আগে পয়েন্ট হয়ে যাবে। তাহলে একে কি লিখবো আমরা? 0 0 1, ভেরি গুড। প্লাস রয়েছে এখানে, এখানে দেখো কটা হয়, ছটার আগে হয়ে যাবে, কারণ এখানে দুটো এখানে দুটো এখানে দুটো, ছটার আগে দশমিক হবে। 1 2 3 4 5 1, মানে ছটার আগে হয়ে গেল। এটাকে এবার যোগ করো, যোগ করো, যোগ করো। আবার এখানেও দেখো সেম অ্যাজ সেম আছে। তাহলে যখন এরকম কন্ডিশন আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু ইজি করে দিয়েছে আরো। করো, বুঝতে পারবে। এটাও করো। তাহলে এখানেও কি হবে, 2 মানে কিউব, কিউব মানে 8 হবে, কিন্তু এখানে তিনটে আছে, একটা দুটো তিনটে, 1 2 3 হয়ে গেছে। প্লাস এখানেও করবো ছটার আগে, 1 2 3 4 5 6। এবার যোগ কর, সরি এটা 8 হবে, 2 এর কিউব 8 হবে। এবার যোগ করো, যোগ করলে কত আসছে? ওই এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে। তাহলে এখানে কত আসছে? যোগ করো, যোগ করে আবার বিয়োগ করে দাও, হয়ে যাবে। দেখো আলটিমেটলি তাহলে কি দেখাচ্ছে, পয়েন্ট এটা আসলে 0, যোগ করলে 0 0 1 থাকবে, তারপরে আবার কি আসবে, 6টা হয়ে যাবে, 0 0 1 হয়ে যাবে। এটা হলো, এটাও সেম আসবে, 0 0 8, তারপরে 0 0 8 আসবে। এটা কি ভাগ আছে, তাই না? এইবারে দেখো কি হচ্ছে, এবার ভাগ মানে কি, এর আগে যা দশমিক এর আগে উঠে যাবে, এটা আউট হয়ে যাবে, এই দুটো দুটো আউট হয়ে যাবে। তো এটা দিয়ে ভাগ করা মানে কি, এখানে 1 হয়ে যাবে আর এখানে 8 হয়ে যাবে, 8 কে 8, দুটো শূন্য, 8 কে 8, তাহলে 1/8 অ্যান্সার, 1/8। এবার এটা শর্টকাট প্রসেস কি, এর শর্টকাট প্রসেস বলে দিই এবার। 1/8 হলো, এরকম পোর্শন যখন থাকবে, এরও যতগুলোর আগে, এরও ততগুলোর আগে, এরও যতগুলোর আগে, এরও ততগুলোর আগে, তাহলে এইরকম কিচ্ছু করার দরকার নেই, ওপরে 1 আছে, 1 এর কিউব বাই এখানে 2 এর কিউব, অ্যান্সার। বোঝা গেল? শর্টকাট শিখে নিলে, প্রথমে কনসেপ্ট শিখলে, নেক্সট গেলে শর্টকাট, পরীক্ষার সময় আসলে শর্টকাটটাই মাথায় রাখবে আর ওটাই করবে। কোনটি বৃহত্তম? তো এটা এর আগে অনেকবার করেছি, পয়েন্টে আনবো আমরা, এটা পয়েন্টে আছে, এটাকে পয়েন্টে আনলে কি হয়ে যাবে, একটু আগে শিখলে 4 4 16, দুটোর আগে আছে মানে একটা আগে হয়ে যাবে। আর এটা কি হবে, বাড়বে, 256, কটার আগে হবে, এখানে কটার আগে আছে, দুটোর আগে, স্কোয়ার করলে বেড়ে যায়, রুট করলে কমে যায়, তাহলে 4টে হয়ে যাবে, এবার ডবল হয়ে গেল। বোঝা গেল? তো এর ভিতরে সব থেকে বৃহত্তম দেখলেই বোঝা যাচ্ছে কে, এই যে অপশন ডি, 0.39। নেক্সট আসবো, 75টা পর্যন্ত করব, ঠিক আছে। একটি মূলধন 3/2 গুণ হয় 5 বছরে এবং 960 টাকায় পরিণত হয় 6 বছরে। ভেরি গুড। আচ্ছা, তাহলে একটু বুঝবে যে অঙ্কটা, যে বলছি একটি মূলধন 3/2 গুণ হয়, এর অর্থ কি? এর অর্থ কি, একটি মূলধন 3/2 গুণ হয়, তার মানে কি, যে 5 বছরে, মানে 2 টাকা রেখে 3 টাকা হচ্ছে, 2 টাকা রেখে 3 টাকা হচ্ছে। এইবার 5 বছর, এটা এবার 960 টাকায় পরিণত হয় 6 বছরে, ওই মূলধনের পরিমাণ কত?
কি করে করবে? আগে সুদের হারটা বের করে নাও, আগে সুদের হার বের করে নাও। সময় বলে দিয়েছে, এটা আমি ধরলাম মূলধন, এটা যদি সুদ আসল হয় তাহলে আসল সুদ কত? 1 টাকা। আর সময় হচ্ছে 5 বছর, এখান থেকে সুদের হার বের করে নাও। আর এই সূত্রে কি বলছে? আর ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পি, হচ্ছে 2 ধরেছি, আর টাইম 5 বছর, তাহলে 5 দিয়ে 10 মানে 10% সুদ। কত পার্সেন্ট সুদ? 10% সুদ। এবার 960 বলেছে, তাই তো? 100 বছরে, এই 100 বছরে যদি 10% করে সুদ হয় কত হবে? 60% সুদ। তো 60%, 60% মানে এবার সুদ আসল কত হবে? 160 টাকা। আর 160 মানে কত বলে দিয়েছে? 960। কত গুণ বেশি? কত গুণ বেশি এটা? তাহলে 160% মানে 6 গুণ বেশি। তাহলে অ্যান্সার কি? যে মূলধন, মূলধন তো 100% হয়, 100% মানে কত? 600 টাকা। বুঝলে? দেখেছো, সিম্পলি করবে অঙ্ক, তোমাকে জাস্ট বুঝতে হবে যে কোন তরিকাতে গেলে আমাকে অ্যান্সারটা চলে আসবে। এইগুলো যখন আসবে, যখন প্র্যাকটিস হয়ে যাবে, তখন কিন্তু বুঝেই যাচ্ছ যে এক আছে, মাইন্ডে ক্যালকুলেশন হয়ে যাবে। এই 2 আছে, আর এখানে 3 আছে, আমার ডিফারেন্স আছে এক এক মানে 100, আর এদিকে 2 হচ্ছে আসল, মানে 5 × 2 = 10। 100/10 মানে 10% সুদ। আর 10% দিয়ে 6 বছরে কত হবে? 60%। তার মানে সুদ আসল কত? 100 প্লাস তারপরে 160%। 160-এর কত গুণ? 6 গুণ। 6 গুণ মানে 600। মুখোমুখি অঙ্ক এইভাবে হয়। এই মুখোমুখি ক্যালকুলেশন যত শিখবে, পরীক্ষায় বাজিমাত তত হবে। একটি বাদে 4, 9, 16, 25 মানে এক বাদে আর কি 48 সংখ্যাগুলি একই নিয়মে সাজানো আছে, সেই সংখ্যাটি হলো। এটা রিজনিং এর মতো দিয়েছে। বলো কি হবে? 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার। তাহলে এটা কি? মানে একটি বাদে, কোনটা বাদ? 48 বাদ। রিজনিং দিয়েছে, বেমানান চেয়েছে। ওটা পূর্ণবর্গ সংখ্যা না, অন্যগুলো পূর্ণবর্গ। আজকে লাস্ট অঙ্ক করবো এটা। একটা, বাকিগুলো সব করে আমাকে পাঠাবে যারা যারা করনি। একটি ব্যাগে এত টাকা আধুলি, আধুলি মানে কি? 50 পয়সা। ও সিকিতে আছে, সংখ্যা হচ্ছে 70। এটা কি করতে হয় আমাদের? অ্যালিগেশন। টাকা আধুলি ও সিকিতে আছে, আমরা আধুলি আর সিকি মিলে এত আছে, এটা অ্যালিগেশন করবে। ঠিক আছে? তো অ্যালিগেশন প্রথমে ধরে নেবে কি 70টাই হচ্ছে আধুলি। তো 70টা আধুলি মানে কত হবে ভাই? কত টাকা হবে? 35 টাকা হবে। ভেরি গুড। 70টা আধুলি 35 টাকা। আচ্ছা, মানে অর্ধেক হয়ে যাবে। আর সিকি মানে কত হয়ে যাবে? 17 টাকা। 17 টাকা 50 পয়সা। ভাগ করবে 4 দিয়ে, সিকি মানে 4টে মিলে 1 টাকা হয়, ঠিক আছে? আর এখানে দিয়েছে 27 টাকা 25। তাহলে বিয়োগ করো এবার কত হচ্ছে অ্যালিগেশন করে। এখানে কত আসছে? এখানে তুমি প্রথমে 28 ধরে নাও। 28 যদি ধরো কত হয়? 28 ধরলে 7.75। আর এদিকে 9.7, পয়েন্ট বাদ দাও। এর 25 দিয়ে ভাগ যাচ্ছে, বোঝা যাচ্ছে 9 মানে 4, 9 36, আর 3 কত হবে? 39। আর এখানে 7.75 মানে হচ্ছে 7, 4, 7, 28, আর হচ্ছে 25 দিয়ে ভাগ করছে কিন্তু 31 একদম। 39 to 31। এবার এখানে আনসার কি চাইছে? আধুলির সংখ্যা কত? তো এই সংখ্যা টোটাল কত হলো যোগ করলে, যোগ করে দেখো 70 আসছে। অঙ্কেও 70 বলে দিয়েছে। তাহলে আধুলি আমার যা বেরিয়েছে তাই। তাহলে আধুলি বেরিয়েছে কত? 39। তাহলে আনসার 39 হবে। এইটুকু, কিছুই নেই, অ্যালিগেশন করলে হয়ে গেল। এই ছিল অঙ্ক। আর রিজনিং পিডিএফটা দিয়েছি, কাজগুলো করবে।